খুব ভালো গাড়ি চালিয়েছো। 1.5 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে এলো। কত 150? যেটা দেওয়া ছিল ওটাই দাও, তোমার তো 180 টাকা দেওয়া ছিল, 160 টাকা দিয়েছে ভাই। হ্যাঁ ম্যাম, লোকেশনে দাঁড়িয়ে আছি। বলছি আপনি কোথায় আছেন একটু বলবেন? না না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট দ্য হাল্লা ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা। তো চলো আজকের দিনের প্রথম শুরু করতে চলেছি র্যাপিডো ব্লগ ট্যাক্সি ভিডিও, ঠিক আছে? তো এখন দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও অন্ধকার দিয়ে স্টার্ট, কারণ এখন তো শীতকাল বস। তো এর জন্য সকাল 5টা থেকে স্টার্ট করতে গেলে সকাল 5টা মানে এখন ঠান্ডা রাতে অন্ধকার, শীতের রাতে অন্ধকার। তো এর জন্য অন্ধকার দিয়ে স্টার্টটা হয়, আর শেষ হবে সেই সূর্য যখন দবদবে হয়ে যাবে তখন। সরি, আজকের ব্লগে প্রথম রাইড পেয়েছি 1 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ। প্রথম রাইড ওই 30-40 সামথিং কিছু একটা হবে। তো ওটা নিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর অনেক ভাইয়ের অনেক প্রশ্ন যে দাদা এখন কি কলকাতায় পুলিশ ধরছে? নিশ্চয়ই অনেক দূর থেকে এ করে, বাট এখন কি পুলিশ ধরছে? তো বন্ধুরা, এখন কোনো পুলিশ ধরছে না। এখন হচ্ছে পুলিশ কেন ধরবে ভাই? কাজ নিয়ে এসে, আর গত বছর এপ্রিল মাসে না 2025 এপ্রিল মাসে তখন ওই ইয়েলো প্লেন নিয়ে কিছুদিন একটু প্রবলেম হয়েছিল, তারপরে আর কিছু হয়নি ভাই, ওই কয়েকদিনের জন্য, ঠিক আছে? তো এখন কিছুই হচ্ছে না। যারা কাজ করার ইচ্ছা কাজ করতে পারো, অসুবিধা নেই। আমার ভিডিও দেখো, পছন্দ হলে করবে, না পছন্দ হলে করবে না। এটা জোর করে বলবো না যে করো, কেন করবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার ইচ্ছা ভাই, পেটের টান থাকলে, কাজ না পেলে করবে, আর না টান থাকলে কোনো অসুবিধা নেই। চলো, আর এক দাদা বলেছে দাদা র্যাপিডোতে তো কম পয়সা দেখায় কিন্তু তোমার পোষায়? বলি ভাই, এই যে আমার গায়ে মাইলেজ দেয় পার কিলোমিটার 2 টাকা, ঠিক আছে? 2 টাকা খরচ হয়। যে মাইলেজটা দেয় পার কিলোমিটার 2 টাকা খরচ হয়। আর তেল, মোবিল, টায়ার টিউব হাজে আরও 1 টাকা ধরে নিলাম, 3 টাকা। সকাল টাইমে র্যাপিডো এখন 12 টাকার কিলো দেয়, 5টা থেকে 6টা অবধি। তারপরে কমে যায়, আবার 9টা থেকে 8টা-9টা থেকে স্টার্ট হয় 10 টাকার কিলোমিটার। তাতে মোটামুটি দেখো কম বেশি আমার চলে যায়, ঠিক আছে? অসুবিধা হয় না, তোমাদের ভালোবাসে অসুবিধা হয় না। আর যখন কমে যায় তখন তো চাইতে হয় ভাই। অনেকে বলে চাও কেন? এই কারণে চাইতে হয়, যখন দেখো যদি 7 টাকা 8 টাকার কিলোমিটার এসে যায় তখন তো লসে রান। 3 টাকা যদি খরচ হয়ে যায়, 4 টাকা কিলোমিটার নিয়ে তো লসে রান হবে। তার জন্য একটু চাই দাদা একটু বাড়িয়ে দেন, এটাই বলতে হয়। তাতে অনেক লোকের আপত্তি, কেন ভাই ভিক্ষার মতন চাও? নিজের গাড়ি চালাও, তারপরেও কেন চাও, এক্সট্রা করে চাও? অনেক প্যাসেঞ্জারের আপত্তি। তো আপত্তি থাকলে হবে না। আমার পেটে খিদে ভাই, মুখে লজ্জা করে কোনো লাভ নাই। আর এই ছিল আমার লোকেশন। দেখি একবার ফোন করি যে দাদা তাপস, দেখি একবার ফোন করে বলি। লেট হলে তো চলে যাবো ভাই, 1 কিলোমিটারে ভাড়া, লেট হলে কি হবে? রইলো ঝোলা, চললো ভোলা। ভাই সকালবেলা তো ফোনই ধরছে না। হ্যালো, গুড মর্নিং স্যার, লোকেশনে দাঁড়িয়ে আছি। এটা লেট হলেই তো চলে যেতে হবে। আসছি বললো, যাই হোক 2-4 মিনিট তো দাঁড়াতে হবে। ইন ড্রাইভ দেখো, তোমাদেরকে বলি কিছুটা। সেই দাঁড়িয়ে আছি সকালবেলা, বলি র্যাপিডো কি গাদ্দারি, র্যাপিডো আমার সাথে কি গাদ্দারি করছে। দেখো র্যাপিডো হচ্ছে সকালবেলা এই 0% ইনসেন্টিভ 99 টাকা 2400 টাকা দিয়েছে, ঠিক আছে? আগে 4900 টাকা দিত, মানে 100 কম 5000 টাকা আমি মারতে পারতাম 7 দিনে 99 টাকা রিচার্জ করলে। এখন 99 টাকা 7 দিনে আমার কত করে দিয়েছে? 2400 টাকা। ভাই 2400 টাকা মারতে যারা সারাদিন কাজ করে
তাদের জন্য দুদিন যথেষ্ট, দুদিনই যথেষ্ট। তাহলে 99 টাকা দুদিনে শেষ, 45 টাকা করে পার ডে কেটে নেবে। আমি ধরো মানে অল্প খাটি, তার জন্য আমাকে 99 টাকা প্রায় 4-5 দিন হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হলো গাদ্দারি করছে। 49 টাকায় 3 দিন 1100 টাকা, ঠিক আছে। 3 দিনে 1100 টাকা, 49 টাকা রিচার্জ। এটাই হলো প্রবলেম। এখানে চিটিং করছে র্যাপিডো কোম্পানি। চলো, আমার আর কালকের দিনটা আছে, কালকে 13, 11, 25, 3টে AM পর্যন্ত শেষ। আমার প্যাসেঞ্জার আছে। হ্যাঁ প্যাসেঞ্জার আছে। হ্যাঁ ওইটাই আমি। আচ্ছা আচ্ছা, দুজনকে? হ্যাঁ, সিগনালের ব্যাপারে নামিয়ে দিলেই হবে। সিগনালে আধে বেলা কোনো অসুবিধা নেই, এবার ভাড়াটা বেশি দিতে হবে। হ্যাঁ আমি বললাম তো, বাড়ি দিয়ে দিবি। কত ওটিপি বলো? 3009। 3009 डबल कर दियो। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई। দাও আর কি বলে। দেখি ভাই, এখন তো প্রথম রাইড কমপ্লিট করে দিলাম। এখন তো ভাই যেতে হবে সকালবেলা। ভাই 5টা বেড়াইছে, 5:20 বেজে গেল। ভাড়াটার অবস্থা দেখো, 3 কিলোমিটার, আর সকালবেলা ডবল প্যাসেঞ্জার ভাই। চলো, এখন কিছু করার নেই। 1 কিলোমিটার পিক আপ আর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 1.5 1.5 কিলোমিটার ড্রপ, 70 টাকা ভাড়া। টিমের লোক, বাইক ট্যাক্সি টিমের লোক, ঠিক আছে। ভাড়া নেই তো। এখন পাটুলির পাশ দিয়ে যাচ্ছি, ঢালাই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেলাম না বলে এখন পাটুলির পাশ দিয়ে বাঘাযতীনের দিকে যাই, দেখি যদি ওদিকটাই পাই। এখন 5:30 বেজে গেছে, ভাড়াই নেই। আর টলদারি পুলিশ এখন চারিদিকে টল দিচ্ছে, এই যে ওনার সাথে আমরাও টল দিই। এই দেখো, এইগুলো 20-25 বছর বয়সে কিন্তু মনে ছিল না, যেই 40 আপ হয়েছে ভাই শরীরের প্রতি কত ভাই চর্চা শুরু হয়ে গেছে। এটা ঠিক আমাদেরও হবে। এখন রক্তের তেজে ভাই আমরা এখন কিছু করছি না, বাট একটা সময় আসবে তখন শরীরের প্রতি যত্ন করতে হবে, বাঁচারও ইচ্ছাটা বাড়বে। এখন কোনো বাজার ইচ্ছা নেই ভাই। সকালে হলে জীবনযুদ্ধে লেগে করতে হচ্ছে, ঘুম বিক্রি করে টাকা ইনকাম করতে হচ্ছে। এখন তাই কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা তখনই হবে যখন এই 40 আপ হবে, তখন জীবনের প্রতি শরীরের প্রতি ইচ্ছাটা বাড়বে যে শরীর সুস্থ রাখতে হবে, ইয়ে করতে হবে। এখন তো ভাই কোনো ব্যাপার নয়, রাতে আসছি, দিনে আসছি, চলে যাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমাচ্ছি, কোনো ব্যাপার নয়। চলে এলাম ভাই। 1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, তো 1 কিলোমিটার তো দূরের কথা ভাই, 300-400 মিটারে পৌঁছে গেলাম। মোদ্দা কথা হলো প্যাসেঞ্জারটা কোথায় দেখাচ্ছে এখানে, কিন্তু আমার তো ওই ফ্ল্যাটে ঢুকতে হবে। এটাই হচ্ছে সমস্যা। এবার ফোন করি, ওপারে যেতে হবে। হ্যালো, হ্যাঁ ম্যাম, লোকেশনে দাঁড়িয়ে আছি। বলছি আপনি কোথায় আছেন একটু বলবেন? না না, বলছি আমরা পাঁচিলের ওপারে, মাছ বাজারের সামনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই সামনে দাঁড়াচ্ছি, আসুন। বললাম ভাই ওপারের বিল্ডিং হবে, এপারের লোকেশনটা দেখাচ্ছে কিন্তু ওপারে হবে। কল হয়েছে, দেখো কি এরকম কলটা। আমাকে ইন্টারভিউ বুক করেছে,
ঠিক আছে, হাওড়া স্টেশন যাবে, ইন্ডিয়া বুক করেছে সৌমেন। ফোন করার পর, বুক করার পর আমি তো আপাতত দেখো কল করছি, দেখো কি বলছে। মানে পুরো 10 থেকে 12 মিনিট হয়ে গেল, 10 থেকে 12 মিনিট হয়ে গেল এই সকালবেলা একটা প্যাসেঞ্জারকে এরকম হ্যারাসমেন্ট করছে। ঠিক আছে, মানে একটা ড্রাইভারকে, সেই সকালবেলা একটা ড্রাইভারকে হ্যারাসমেন্ট করছে। তো তুমি দেখো আরেকবার তোমাদের সামনে করি। নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর। তো একটা ড্রাইভারকে এরকম ঘরের সামনে ডেকে এনে এরকম যদি বলে তাহলে কি ভালো লাগবে? 15 মিনিটের উপর হয়ে গেল, আমি ফোন করছি, ফোনই ধরছে না, আর কিছু বলছেও না। যে ক্যান্সেল করি অর্ডারটা, দেখো ক্যান্সেলও করছে না, দেখো যাবে না ভালো কথা, ফোন ধরছে না ভালো কথা, ক্যান্সেল তো করি ক্যান্সেলও করছে না, দেখো। তো এই হলো কিছু কিছু প্যাসেঞ্জারের সমস্যা। হরিদেবপুর এটাই। অন্য কারোর নাম্বারে করে দিতে পারবো না? 90 টাকা আপনার, 90 টাকা হয়েছে, 10 টাকা। হ্যাঁ কি হবে ম্যাম বলুন তো, সকালবেলা মুশকিলে পড়ে গেল। 2 4 ম্যাডাম 8 টাকা হবে। এখন তো হরিদেবপুরে এলাম, কিন্তু এখান থেকে একটা ভাড়া পেয়েছি ভাই বালিগঞ্জ, চলো মারি। চলো এখানেই লোকেশন, এখানে ঘুরবো না, এখানে দাঁড় করাই। সেভেন 306 কোন স্কুল হচ্ছে না? 7306 হচ্ছে না। তো আছে তো 73 বললে যে 7606 হয়েছে। 7606 বসো कस्टमर से एक्स्ट्रा এখানে। এই তো যেটা অন্য কোম্পানি দেয় না। 50 60 70 81 টাকা হয়েছিল। ঠিক আছে চলো। চলো ভাই, একটা বাগুইহাটি পেয়ে গেছি, ছাড়ার সাথে সাথে বাগুইহাটি ভাড়া দিয়েছে। প্রায় লোকেশনে চলে এসছে, এখানে কোথায় দেখাচ্ছে। এই যে স্যার, সকালবেলা কি সব পার্সেল নাকি? স্যার পার্সেল নাকি? আচ্ছা আচ্ছা, ওটিপি আচ্ছা আমি বলি যে ব্যাক ব্যাক ওটিপি হচ্ছে 2776। বেশ, कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। কোথায় যাবো স্যার? রাজার নিউটন এই অ্যাড্রেসটা আছে, যেটা আপনাকে উপরে এই দেখুন তো, আপনার যেটা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে এন্ট্রি করতে হবে তোমাকে, ওখানে গিয়ে এন্ট্রি। 7765 7765।
ওটাই দাও তোমার তো দাও। আর 20টা টাকা দাও বাবা। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 160 টাকা দিয়েছে ভাই। চলো সামনে যাই, সামনে গেলে ভাড়া পেয়ে যাবো। ও পাশ থেকে গড় গড় করে ভাড়া ঢুকছিল, কিন্তু এ পাশ থেকে ভাড়া নেই ভাই, এটাই হলো সমস্যা। তো চলো আজকে 8টা অবধি কাজ করেছি, আর 8টা অবধি কাজ করে কত টাকা হয়েছে। ভোর ড্রাইভে করেছি, সরি র্যাপিডোতে করেছি 367 টাকা, আর ইন ড্রাইভে কত করেছি দেখি। ইন ড্রাইভে পুরো 0। হ্যাঁ, আর একটা আপ ডাউন মেরেছিলাম, উনি আরও 150 টাকা দিয়েছে। 367 আর 150, 400-500 টাকা হয়েছে ভাই 8টা পর্যন্ত। 5-3-8টা 3 ঘন্টায় 500 টাকা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকু, বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না। ভোরবেলা তো সেরকম বাজার হচ্ছে না, অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাড়া পেয়েছি। আর তারপরে ভাড়া যতটুকু পেয়েছি, আপ ডাউন একটা বড় ভাড়া ছিল, ওটাই মারার সাথে সাথে পুষে গেছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের নিয়ে খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।